শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ রেড কার্ডের কাছেই হেরে গেল। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়রের এতগুলো সহজ সুযোগ মিস, এটা সত্যিই অবিশ্বাস্য। আর ম্যানুয়েল নয়ার, তিনি কি আবারও প্রমাণ করলেন যে এখনও বিশ্বের সেরা গোলকিপারদের একজন? কি ছিল না এই ম্যাচে? আক্রমণ, প্রত্যাক্রমণ, গোলের পর গোল। চ্যাম্পিয়ন্স লিগের সেরা ম্যাচগুলোর একটি বললেও ভুল হবে না। চলুন পুরো ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করে দেখি। প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে 2-1 গোলে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তাই এই ম্যাচে সমীকরণ ছিল পরিষ্কার, সেমিফাইনালে যেতে হলে অন্তত 2 গোল করতেই হবে। চাপ ছিল, প্রত্যাশা ছিল, আর ছিল কোটি কোটি সমর্থকের দৃষ্টি। ম্যাচ শুরু হতেই যেন ঝড় নেমে এলো। খেলার মাত্র 1 মিনিটে গোল। আর্দা গুলার মাঝমাঠের কাছ থেকে এক অবিশ্বাস্য শট নেন, বল সোজা জালে। গোলটি ছিল এক কথায় 6 মিনিটে আলেকজান্ডার পাভলোভিচ গোল করে ম্যাচের সমতা ফেরান। এখান থেকেই বোঝা যাচ্ছিল যে এই ম্যাচে শেষ পর্যন্ত কি হতে চলেছে কেউ জানে না। 29 মিনিটে আবারও গুলারের জাদু, আরেকটি দুর্দান্ত ফিনিশিং। রিয়াল আবার এগিয়ে যায়। স্টেডিয়ামে তখন একেবারে আগুন লেগে গেছে। কিন্তু বায়ার্ন কি থামার দল? 38 মিনিটে হ্যারি কেন তার অভিজ্ঞতার প্রমাণ দেন। দারুণ এক ফিনিশিংয়ে আবারও ম্যাচ সমতায় নিয়ে আসেন। ম্যাচ তখন পুরোপুরি এন্ড টু এন্ড। এক দল আক্রমণ করছে, অন্য দল সঙ্গে সঙ্গে প্রত্যাক্রমণ করছে। দর্শকদের জন্য এর থেকে ভালো ম্যাচ আর কি হতে পারে? এরপর 42 মিনিটে আসে আরেকটি বড় মুহূর্ত। কিলিয়ান এমবাপ্পে গোল করেন। তার গতির সামনে ডিফেন্ডাররা একেবারে অসহায়। এই গোলের মাধ্যমে আবারও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ শেষ, কিন্তু উত্তেজনা তখনও চরমে। দ্বিতীয়ার্ধে খেলার গতি একটু কমলেও উত্তেজনা একটুও কমেনি, বরং আরও বেড়েছে। ভিনিসিয়াস জুনিয়র আর এমবাপ্পে একের পর এক আক্রমণ তৈরি করছিলেন। তারা একাধিকবার গোলের সুযোগ পান, কিন্তু ছিল ম্যাচ বাঁচানোর মতো। 1-on-1, লং শট, হেডার সব কিছুই ঠেকিয়ে দেন তিনি। কিন্তু ফুটবল ম্যাচে একটি মুহূর্তই সব কিছু বদলে দিতে পারে। এই ম্যাচেও সেটাই ঘটল। ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায়। একজন কম নিয়ে বায়ার্নের মতো দলের বিপক্ষে খেলা প্রায় অসম্ভব। রিয়াল চেষ্টা করেছে, লড়েছে, কিন্তু চাপ ক্রমেই বাড়ছিল। 89 মিনিটে বায়ার্ন গোল করে। ম্যাচ আবার সমতায়, কিন্তু অ্যাগ্রিগেটে তখন বায়ার্ন এগিয়ে। এরপর ইনজুরি টাইম, 94 মিনিট, আর একটি গোল। এই গোলেই নিশ্চিত হয়ে যায় রিয়ালের বিদায়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ভেঙে যায় রিয়াল মাদ্রিদের স্বপ্ন। তবে এই ম্যাচ শুধুমাত্র ফলাফলের গল্প নয়, এটা ছিল আবেগের গল্প, লড়াইয়ের গল্প আর নাটকের গল্প। একদিকে এমবাপ্পে ও ভিনিসিয়াসের মিস করা সুযোগ, অন্যদিকে নয়ারের অবিশ্বাস্য সেভ, আর সবশেষে কামাভিঙ্গার রেড কার্ড। সব মিলিয়ে এক নাটকীয় পরিণতি। যদি সেই রেড কার্ড না হতো, তাহলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। খুব সম্ভব। হয়তো ম্যাচ গড়াতো এক্সট্রা টাইমে, হয়তো পেনাল্টি শুটআউট, অথবা হয়তো রিয়ালই জিতে যেত। কিন্তু ফুটবলে যদি বলে কিছু নেই। বাস্তবতা হলো রেড কার্ডই হয়ে দাঁড়ায় রিয়ালের সবচেয়ে বড় বাধা। তবুও একটা বিষয় পরিষ্কার, রিয়াল মাদ্রিদ আবারও দেখিয়েছে তারা কেন বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। শেষ পর্যন্ত লড়াই করে গেছে তারা। আর ম্যানুয়েল নয়ার, তিনি এই ম্যাচে প্রমাণ করেছেন বয়স শুধু একটা সংখ্যা। যোগ্যতা থাকলে আপনি এখনও সেরা হতে পারেন। সব মিলিয়ে এই ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগের একটি ক্লাসিক। আক্রমণ, প্রত্যাক্রমণ, গোল, মিস, সেভ, রেড কার্ড, কি ছিল না এই ম্যাচে? ফুটবল প্রেমীদের জন্য একেবারে পূর্ণ প্যাকেজ। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ বিদায় নিলেও তাদের পারফরম্যান্স হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর বায়ার্ন মিউনিখ এগিয়ে গেল আরও এক ধাপ সামনে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে। আপনার কি মনে হয়, রেড কার্ড না হলে কি রিয়াল জিততে পারত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।